তো হ্যালো গাইস, একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। তো মা, আমি, মাসি, দিদা চারজন মিলে চলে এসেছি একটা নতুন ভিডিওয়ে। ঠিক আছে, নতুন জায়গায়। তো প্রথমে নামটা দেখে তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছো যে আমরা কোথায় এসেছি। তাও আবার ভালোভাবে দেখে বলো, কমেন্ট করো। তারপর মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে বলবো যে আমরা কোথায় এসেছি। ঠিক আছে, তা ততক্ষণ মন্দিরে যাওয়ার সময় যে আশেপাশে চারিদিকে ভিউটা আছে সেটা তোমাদের দেখাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ চারিদিকে গাছ, রাজহাঁস, মাছ, কচ্ছপ সবই আছে। ঠিক আছে, গাছগাছালি সবই আছে, চলো দেখতেই পাবে। ঠিক আছে, এই মন্দিরের এখানে শুরু করছি ভিডিও, মন্দিরের এখানে শেষ করব। এবার মন্দিরের সামনে থেকে কেন শুরু করছি, বাড়ি থেকে কেন শুরু করিনি। এবার আমার ভিডিও করার ইচ্ছে ছিল না, মুডটা একটু অফ ছিল। কারণ আমাদের ঘুরতে আসার প্ল্যান হয়েছে। এবার ঘুরতে আসার প্ল্যান হয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য আমার মুডটা অফ ছিল, ওই জন্য ভিডিও করার ইচ্ছে ছিল না। তারপর মন্দিরের সামনে এসে তাও ভাবলাম যে তোমাদের জন্য একটু ভিডিও করেই দিই। তোমরা এত ভালোবাসো আমাকে, ওই জন্য একটু তোমাদের জন্য ভিডিও স্টার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছ আমরা যদি শীতকালে আসতাম তো ভালো দেখতে পেতাম যে এখানে চারিদিকে গাছ, খালি গোলাপ গাছ। ঠিক আছে, নানা রকমের গোলাপ গাছ আমরা দেখতে পেতাম শীতকালে এলে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই দুর্গা মাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে আছে দুর্গা মা। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মাকে। তো তোমরা যদি বুঝতে পারো যে আমরা কোথায় এসেছি তাহলে বলতে পারো কমেন্টে, কমেন্ট খোলাই রয়েছে। চলো যাওয়া যাক। তো আমরা এখন যাব, গিয়ে প্রথমে খাওয়ার মানে ভোগের কুপন কাটতে হবে। ঠিক আছে, প্রথমে ভোগের কুপন কাটবো, তারপর আমরা মন্দিরে যাব। এই সামনে যেটা দেখছো কাছে, এখানে ভোগের কুপন দেয়। আর এখানে সব হচ্ছে ওই যে মন্দিরে ফটো বটো। ঠিক আছে, আরও অনেক রকমের গণেশের মূর্তি সব ভেতরে আছে। আমি আর ভেতরে সেরকমভাবে ভিডিও করিনি। ঠিক আছে, ভেতরের ভিডিও করব না। এই ভেতরে কুপন আছে, চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে রাধা আর কৃষ্ণ বসে আছে, সবাই চলে গেছে ভেতরে কুপন কাটতে। তো দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা কি সুন্দর লাগছে। চলো যাওয়া যাক। আমরা এখনো যাইনি, কিন্তু এখনো মন্দিরের সামনে আমরা এসেই গেছি বলতে গেলে। ঠিক আছে, তো বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছ, পুরো ভিজে, চারিদিক ভিজে, জল পড়ছে এখনো পর্যন্ত। মা, মাসি, দিদা সবাই ছাতা নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ, এটা বলো তো কোন মন্দির কোথাকার, চলো বলেই ফেলি আমি। তো হচ্ছে রাজহাট হুগলি টেম্পল। ঠিক আছে, লাহিড়ি বাবা। কে কে এখানে এসছো কমেন্ট অবশ্যই বলবে। তো দেখতে পাচ্ছ মা আর মাসি আগে যাচ্ছে, দিদা আমার সাথে যাচ্ছে। তো মন্দিরটা দেখো কি সুন্দর। আর ভেতরে মন্দিরের মানে ভেতরে ভগবানের কাছে তো ভিডিও অ্যালাউ নেই, বাইরে থেকেই তোমাদের যা দেখাতে পারবো। ঠিক আছে, ভেতরে ঢুকে তো ভিডিও করতে পারবো না। তারপর এখানে ফটো শ্যুট করবো, আগে মন্দিরের ভেতরে যে ঘুরে আসি। তো এটা মন্দিরের পাশে যে ছোট ছোট দুটো মন্দির আছে মন্দিরের বাইরে, এটা হচ্ছে রাম, লক্ষ্মণ, সীতা তিনজনে। ঠিক আছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে হচ্ছে কালী ঠাকুর আছে, মারা যেখান দিয়ে নামছে, মা, মাসি, দিদা এরা সব ধূপকাঠি মোমবাতি দিল। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ মন্দিরে কি সুন্দর লাগছে। এখানে ফার্স্ট টাইম, সিরিয়াস বলছি, এখানে কে কে এসছে, কতবার এসছে অবশ্যই কমেন্টে বলো। আমি এখানে ফার্স্ট টাইম আসছি। তো দেখতে পাচ্ছ মা ফটো তুলছে, দিদা যাচ্ছে, মাসি। ঠিক আছে, তো মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। আর এই যে পুকুরটা আছে না, পুরো মাছ প্রচুর। তো মোমবাতি আর ধূপ নিয়ে নিয়েছি। ঠিক আছে,
এবার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ মোমবাতি দিচ্ছিলাম, যখন ঘোরাচ্ছিলাম হাতে পড়েছে, আর দেখো কাঠ কিরম হয়ে গেছে, প্রচুর জ্বলছিল যখন হাতে পড়ছিল। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো অনেকক্ষণই ছিলাম মন্দিরে, সব ভিডিও তো দিইনি, এবার অনেকক্ষণই ছিলাম। এবার মন্দিরের ভেতরে ছিলাম, মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, ওই জন্য মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারিনি। এবার দেখতে পাচ্ছ এখানে মা, মাসি সবাই এসছে, এখানে একটা ছোট্ট মন্দির মতন আছে। ঠিক আছে, দেখি কি ভগবান আছে ভেতরে, চলো দেখা যাক। তো দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর আছে আর ওম লেখা আছে। তো মা এখানে ছবি তুলছে। তো চলো এখান থেকেও বেরিয়ে গেছি, সব ফটো ফটো তোলা হলো। ঠিক আছে, ফটো তুলে বেরিয়েছি এবার এখান থেকে। এবার যেখানে ভোগ কুপন কাটা হয়েছে, যেখানে ভোগ খাওয়ানো হবে, সেখানে যাচ্ছি আমরা। না, প্রথমে জুতো নেবো, জুতো বাইরে ঢোকার আগে আমরা রেখেছিলাম, আগে জুতো নেবো তারপর ভোগ খাওয়ার ওখানে যাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এখানে কত পাখি আছে, কি সুন্দর লাগছে ক্যাচর ম্যাচর পাখিগুলোর। তো আমি ওখানে পাখি দেখতে গেছি, মাসিরা এদিক দিয়ে, মানে মাসি দিদা সব এদিক দিয়ে বেরিয়ে এসছে। তো দেখতে পাচ্ছ আমরা একটু মানে মন্দিরের আশপাশে ঘুরছি একটু, সেখানে তো জিসাস আছে। তো দেখতে পাচ্ছ কত বড় বড় পুরো আমার হাইটের গাছ এখানে। চলো দেখি, এখানে তো যাচ্ছে সবাই, এদিকে কি আছে। আমার দিদা মাসি এখানে দুবার এসে গেছে। ঠিক আছে, 2-3 বার আসা হয়ে গেছে ওনাদের, কিন্তু মা আর আমি ফার্স্ট টাইম আসছি এখানে। এর আগে একবার এসেছিলাম লকডাউনের সময়, তখন মন্দির বন্ধ ছিল। ঠিক আছে, লকডাউন সবে ছেড়েছে। ঠিক আছে, তখন এসেছিলাম, তখন মন্দির খুলিনি, তখন বন্ধই ছিল। তো চলো যাওয়া যাক, পুরো আশেপাশে যা দেখবো তোমাদের দেখাবো। তো এখানে বাবা লোকনাথ বসে আছে। তো এখানে দেখতে পাচ্ছ মারা আসছে। তো এখানে যাবো, এখানে হচ্ছে এটা হচ্ছে ছোট্ট শিব মন্দির। ঠিক আছে, এখানে দেখি ফটো ভিডিও করব, তোমাদের দেখাবো। জুতো খুলে দিয়েছি ওখানে আসার আগে, নমস্কার করে নি। তো দেখতে পাচ্ছ জয় বাবা ভোলানাথ। আমি তো জানোই বাবার ভক্ত। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ চারিদিকে দরজা, হাওয়া বাতাস আসার জন্য, দরজা না জানলা সেটা জানি না। ঠিক আছে, দরজায় মনে হচ্ছে। ঠিক আছে, চারিদিক দিয়ে হাওয়া বাতাস আসার জন্য করে রেখেছে। ঠিক আছে, যাতে বাবার গরম না লাগে। দেখতে পাচ্ছ বাবা বসে আছে। তো আমরা বেরিয়ে এসেছি, এখানে মায়ের ছবি তুলবো। তো আমরা বেরিয়ে গেছি। ঠিক আছে, তো ভালোই মজা হলো। এবার যেখানে ভোগ খাওয়ানো হবে সেখানে যাব। ভালোই মজা এলো এখানে ঘুরতে, ফার্স্ট টাইম এলাম, ভালোও লাগলো। এবার আমাদের বাড়ি থেকে তো এটা বেশি দূর না, না চলো, আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেই। তো দেখতে পাচ্ছ আমরা ভোগ খাইতে এসছি, খাবার খেতে এসছি এখানে ভোগ খেতে। কুপন কেটে 80 টাকা করে এক একটা কুপন। তো এই ভিডিওটা বেশি আর লম্বা করলাম না, তো খাওয়া দাওয়া করে এবার ভিডিওটা শেষ করব। ঠিক আছে, তো আমরা বেরিয়ে পড়েছি, টাটা, নেক্সট ভিডিও দেখা হবে।